আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনায় তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেন। এ সময় বিদায় বেলায় লন্ডন এয়ারপোর্টে ভিড় না করতে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের অনুরোধ জানান তিনি। বক্তব্যে সবার কাছে নিজের ও বেগম খালেদা জিয়ার জন্য দোয়াও চান তারেক রহমান। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি। দেশের সুনাম নষ্ট হবে। দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আপনাদের সামনে যে পরিকল্পনা তুলে ধরেছি, আল্লাহ যাতে আমাকে তৌফিক দেন দেশ এবং দেশের মানুষের জন্য সেই কাজগুলো যাতে সম্পূর্ণ করতে পারে। দিবসভিত্তিক রাজনীতি থেকে বেরিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করার আহ্বান জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর ফ্যাসিবাদের দোসরদের তোষামোদ করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র নেতারা। 24 ও 71-এর গণহত্যাকারীরা দেশকে বিপন্ন করতে পারে আশঙ্কা জানিয়ে সবাইকে সঠিক সিদ্ধান্ত নেয়ার তাগিদ দেন তারা। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে এ আলোচনা সভার আয়োজন। এতে যোগ দিয়ে বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসরদের তোষামোদ করে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয়। আওয়ামী লীগ ও জামায়াতে আস্থা না থাকায় আগামী নির্বাচনে জনগণ বিএনপিকেই ভোট দেবে বলেও আশা জানান তারা। আপনি আওয়ামী লীগকেও বিশ্বাস করতে পারেন না, আপনি জামাতকেও বিশ্বাস করতে পারেন না, একমাত্র বিশ্বাসযোগ্য হলো বিএনপি। অতীতে সেটা প্রমাণ করেছে। তো সেই কারণেই যাকে বিশ্বাস করতে পারেন তার উপরেই তো আপনাকে নির্ভর করতে হবে। শুরুতে যেমন একটা গণহত্যাকারী দল ছিল, ঠিক তেমনি 24 আরেকটি গণহত্যাকারী দল। আর বিএনপি হচ্ছে লড়াইয়ের দল, বিএনপি হচ্ছে গণতন্ত্রের দল, বিএনপি হচ্ছে জনসমর্থিত দল। এই দুই গণহত্যাকারী আমাদের বাংলাদেশকে বিপন্ন করতে পারে। এদিকে দিবসটি উপলক্ষে ড্যাব আয়োজিত আলোচনায় যোগ দিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, কেবল বিএনপি নয়, তারেক রহমানকে বরণ করতে গোটা জাতিই প্রতীক্ষায় রয়েছে। 31 দফা হচ্ছে বাংলাদেশের মানুষের জাতীয় মুক্তির সনদ। আর এই সনদ বাস্তবায়নের জন্য 25 ডিসেম্বর যিনি বাংলাদেশে আসবেন তাকে বরণ করার জন্য আজকে গোটা জাতি প্রস্তুত। আর দিবসের রাজনীতি থেকে বেরিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করার আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আমরা কথা বলছি, ফিরে যাচ্ছি, একটি বছর পার হচ্ছে, আবার এই দিবসগুলোতে আসছে, আবার এই দিবসগুলো পাবে। অনেক কথা বলছি, কি অর্জন করছি সেটা কিন্তু আমাদের এই 54 বছরে আমরা কি অর্জন করছি। এবং আমি মনে করি যে আমাদের রাষ্ট্রীয়ভাবে বলুন, সরকারিভাবে বলুন, সামাজিকভাবে বলুন, ইন্টেলেকচুয়ালি বলুন, প্রত্যেকটি দৃষ্টিভঙ্গি থেকে আমাদের কিন্তু একটি চিন্তাধারা, আমি বিশ্বাস করি আমাদের চিন্তাধারার একটি পরিবর্তন। এ সময় বিশ্বের কাছে বাংলাদেশকে ফ্যাসিবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত না করার তাগিদও দেন তিনি। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা।